দুইবারের সংসদ সদস্য ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান। মৃত্যুর পর তাই সে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয় তার মরদেহ। আল্লাহু আকবার। বিএনপির নেতাকর্মী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয় জানাজা। এর আগে বাদজোহ ধানমন্ডির ঈদগাহ মাঠে হয় প্রথম নামাজে জানাজা। এর আগে মঙ্গলবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাবেক এই মন্ত্রীকে দ্রুত নেওয়া হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সহ রাজনৈতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। মরদেহ নেওয়া হয় ধানমন্ডির বাসায়। বাবার মৃত্যুর খবরে চট্টগ্রাম থেকে ছুটে আসেন আব্দুল্লাহ আল নোমানের ছেলে। খারাপ লাগতেছে, ও ধরতে গেছে, কাছে গেছে, উনি হঠাৎ করে বসে গেল। আমরা অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে গেলাম স্কয়ার হাসপাতালে। ওখানে যাওয়ার পরে আমাকে মৃত্যু ঘোষণা করল। তিনি আমার কাছে শুধু বাবা নন, তিনি অনেক ঊর্ধ্বে ব্যক্তি। আব্দুল্লাহ আল নোমান, রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান, মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, যাই বলি বাবা আব্দুল্লাহ আল নোমানের অনেক 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 ঊর্ধ্বে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুর খবরে ছুটে আসেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। আসেন বিএনপির নেতারাও। ওনাদের মতো রাজনীতিবিদদের বাংলাদেশে খুব প্রয়োজন। তৃণমূলের সাথে সম্পৃক্ততা দরকার, দেশবাসীর কল্যাণের জন্য নিবেদিত কাজ করে যাওয়া দরকার। ওনার যে আদর্শ নিয়ে চলতো সেই পথে আগামীর রাজনৈতিক নেতৃত্ব যদি সেই পথে চলে, অবশ্যই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। গণতন্ত্রের চর্চা, অনুশীলন এবং ফিরে পাওয়ার ব্যাপারে তার মতো এই অভিজ্ঞ রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল এই মুহূর্তে বেঁচে থাকা। রাষ্ট্র পুনর্গঠনের কাজে নিয়োজিত সেই সময় এরকম একজন লোক খুব বেশি দরকার ছিল আমাদের পাশে, কিন্তু আমরা হারিয়ে ফেললাম তাকে। দীর্ঘদিনের সহকর্মী নোমানকে দেখতে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট বিরাট শূন্যতার সৃষ্টি করবে। তার মতো একজন ত্যাগী প্রো পিপল মানুষ এবং অত্যন্ত প্রগতিশীল মানুষ, অত্যন্ত ইতিবাচক চিন্তা করা মানুষ যে এভাবে চলে যাবেন এই মুহূর্তে, যখন এই ধরনের মানুষকে আমাদের খুব বেশি প্রয়োজন ছিল একটা পরিবর্তনের পরে। 1945 সালে চট্টগ্রামের রাউজানে জন্ম নিয়ে আব্দুল্লাহ আল নোমান 60-এর দশকে ছাত্র ইউনিয়নের হাত ধরে রাজনীতিতে পা রাখেন। 1981 সালে যোগ দেন বিএনপিতে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।